এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করেন, মাতাসসা, কিয়ামত কোন সময় সংগঠিত হবে? এটা তো আল্লাহ ছাড়া কেউ জানেই না। কেউ জানে? আমরা নেতারা যারা বক্তব্য দিয়ে বোঝা যায় এরা জানে। নির্বাচন যত কাছে আসবে বক্তব্য দেখবেন খালি নতুন নতুন বক্তব্য, উস নাই বক্তব্য ঠেলায়, উস হারাই নাই। কেউ রোজা পূজা এক করে দেয়, কেউ আল্লাহ ভগবান এক করে দেয়। আরে উস বুদ্ধি নিয়ে তোমার তোমরা কোন কথাই ইমান যায়, কোন কথাই ইমান থাকে। এতটুকু বোধ সত্য যদি না থাকে তাহলে ইসলাম কায়েম করবেন কেন? বলেন কিয়ামত কখন হবে জানেন কে? আরে আল্লাহ রাসূল বলেন না, জোরে গান কে জানেন? আল্লাহ ছাড়া কোন নেতা খেতা ফেরেশতা পয়গম্বর আমরা নবী বলছেন আমি জানি। কিয়ামত কখন হবে নির্ধারিত সময় একমাত্র কে জানে? এই জন্য নবী সাহাবীকে পাল্টা প্রশ্ন করলেন যে ময়দান কায়েম হবে, যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হবে, ওটার থেকে বাঁচার জন্য তোমার প্রস্তুতি কি, তোমার আমল কি? এই সাহাবী উত্তরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো দেখাইবার মতো আমল টামল কিছু নাই, তবে একটা আমল আছে আমার বড় মজবুত। বড় করে শুনেন, সুবহানাল্লাহ, কি আজকের কথা। বলেন একটা আমল বড় মজবুত আমার, ইয়া রাসূলুল্লাহ, একটা জিনিস আমার ভিতরে আছে, মজবুত ভাবে আছে। নবীজি জিজ্ঞেস করেন, কি আছে মজবুত ভাবে? বলে, আমি দুনিয়ার সবকিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। বলেন সব থেকে ভালোবাসা কার জন্য হবে? মাতুন না দিকে, মা বাবার ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা বেশি? স্বামীর ভালোবাসা বেশি না নবীর ভালোবাসা বেশি? সন্তানের প্রতি বেশি ভালোবাসা হবে না নবীর প্রতি? আরে জোরে বলেন না। সাহাবায়ে কেরামের আখলাক তো এটাই ছিল। আল্লাহর নবীর সাহাবী, তাদের ব্যাপারে আল্লাহ যে ক্ষমার কথা ঘোষণা করছেন, সন্তুষ্টির কথা, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, এমনি না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহেবজাদা ইসলাম গ্রহণ করার পরে তিনি বলতেছেন, আব্বা বদরের যুদ্ধে কতবার আপনি আমার মুখোমুখি হয়েছেন, আমি সরে বসি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো ওরে দেখছি, যদি দেখতাম তো সবার আগে তোর পর লাগাই দিতাম। তখন ছেলে মুসলমান না কাফের। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরে যদি আমি দেখতাম বদরের প্রান্তরে আমার সামনে, সবার আগে আমি তোকে হত্যা করতাম, আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার সন্তানকে আমি এই পরিমাণ ভালোবাসি না তোমার নবীকে যে পরিমাণ ভালোবাসি। আর আমাদের ভিতরে ভালোবাসা করতাম টেহা দিলেই শেষ। নবীরে ভালোবাসা দাঁড়িয়ে রাখে, বউয়ের কোথায় শেষ? এই আমার নবীর ভালোবাসা। তাহলে এই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য তেমন মজবুত আমল আমার নাই, কিন্তু একটা আমল বড় মজবুত, আমি আপনাকে সব থেকে বেশি ভালোবাসি। আমার সন্তান কোরবান হবে, আমার জীবন কোরবান হবে, পিতামাতা কোরবান হবে, দুনিয়ার বৈষয়িক সমস্ত সম্পত্তি আমি কোরবানি করতে রাজি, কিন্তু নবীর ভালোবাসার সাথে কারো সাথে আমি আপোষ করতে রাজি। এটা সাহাবায়ে কেরামের ব্যাপার। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী, আবু সুফিয়ানের কন্যা। কেমন না? আবু সুফিয়ান, এখন তো আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, কিন্তু ওই সময় তিনি মুসলমান না, মক্কার লিডার। কোন এক প্রয়োজনে মদিনায় আসছেন নবীর সাথে চুক্তি নিয়ে আলোচনা করার জন্য। বাপ কাফের, কিন্তু তার কন্যা বলেন নবীর স্ত্রী। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কুদরত। আবু সুফিয়ান বলেন, চিন্তা করলাম আসছি যখন মেয়ের সাথে সাক্ষাৎ করে যায়, মেয়ে উম্মে হাবিবা উম্মাহাতুল মুমিনিনদের একজন নবীর স্ত্রী। হযরত আবু সুফিয়ান উম্মে হাবিবার ঘরে ঢুকলেন, বিছানায় বসতে যাবেন, এমন সময় উম্মে হাবিবা বলেন, সাবধান, বাপ রে
সাবধান বাবা, আপনি বিছানায় বসবেন না। আবু সুফিয়ান অবাক হয়ে গেলেন, মেয়ে তোমার জন্মদাতা, বাবা আমি তোমার বিছানায় বসারও কি যোগ্যতা আমার নাই? উম্মে হাবিবা বলেন, বাবা আমার শুধুমাত্র আমার বিছানা হলে আপনি কেন বসবেন না? কিন্তু যে বিছানায় আপনি বসতে যাচ্ছেন এটা কোনো সাধারণ মানুষের বিছানা নয়, এটা হলো রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা। নবীর বিছানায় তোমার মতো নাকাত মুশরিককে আমি বসতে দিতে পারি না। বাবার সাথে আপোষ আছে তো, নবীর মহব্বতের বেলায় বাবার সাথে আপোষ নাই। আর আমরা এখন বুট ফাইভের লেগা পূজার সাথে আপোষ। আস্তে কোন কেন লেগে জুড়ে বলতে পারেন না? এখন সামান্য ভোটের জন্য আমাদের কাছে রোজা পূজার পার্থক্য নেই, সামান্য ভোটের জন্য মসজিদ মন্দিরের পার্থক্য নেই, সামান্য ভোট পাওয়ার জন্য আল্লাহর ভগবানের আমাদের কাছে পার্থক্য নাই। কেমন ধরনের নবীর প্রতি ভালোবাসা আমাদের? নিজের ইমানকে প্রশ্ন করেন, নিজের বিবেকটাকে প্রশ্ন করেন। আপনি একজন নেতৃস্থানীয় মানুষ যদি এমন সব অর্থ বলেন, তাহলে সাধারণ জনগণ কি করবে? কিন্তু যিনি নেতা হবেন তাকে হুঁশ রাখতে হবে, আপনি তো মুক্তাদা, আপনি তো এখন অনুসরণীয়। আপনি যে ভুলটা করবেন সাধারণ মানুষ তো এই ভুলটাই গ্রহণ করবে। তাদের কথা বলতে গেলে সাবধানে কথা বলতে হবে। ঘুষের তেলায় ঘুষা মেরে তুই বলেন, আওয়াজ দিয়ে বলেন, সবার চেয়ে ভালোবাসা পিতা মাতার না নবীর জন্য বেশি? তখন নবীজি এই সাহাবীকে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই পরকালে তুমি থাকবে, কিয়ামতের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের টুকরা আছে, নবী মৌলিক একটা হাদিস আমাদেরকে বলে গেছেন, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা। যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে, যে যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। কাজে আমার ভালোবাসা যদি আল্লাহর রাসূলের সাথে হয়, কিয়ামতের ময়দানে আমার হাসর নবীর সাথে হবে। আমার ভালোবাসা যদি হক্কানি সহি আকীদার উলামায়ে কেরামের সাথে থাকে, তাহলে আমার হাসরটাও উলামায়ে কেরামের সাথে হবে। আর আমার যদি ভালোবাসা কোনো ভ্রান্ত মানুষের সাথে হয়, আমার হাসরটাও ভ্রান্ত মানুষের সাথে হবে। শুধু তাই না, ভালোবাসায় মানুষকে অনেক দিকে নিয়ে যায়, তাই না? ভালোবাসার কারণে সন্তান পিতার বিরুদ্ধে বিদ্রোহ করে কি করে না? ভালোবাসার টানে পিতা মাতা ছাইড়া দেয়, ভালোবাসার টানে নিজের বউরে করে রেখে আরেক বউয়ের সাথে জায়গা, ভালোবাসার টানে নিজের বৈধ স্বামীকে রেখে আরেক পুরুষের সাথে চলে যায়। ও আমার ভাইরা, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলে দিয়েছেন আমাদেরকে সূরা ফুরকানে, যে কারোর সাথে ভালোবাসা করা যায় না। যে ব্যক্তি তোমাকে গুমরাহির পথে নেবে তার সাথে ভালোবাসা চলতে পারে না। যে তোমাকে জান্নাতের পথ দেখায়, যে তোমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায়, এমন মানুষের সাথে তোমার ভালোবাসা থাকতে হবে। যদি উল্টা পাল্টা ভালোবাসা করো, তাহলে তোমার ঈমান আকীদা নষ্ট করে তোমাকে জাহান্নামের খোরাক বানাবে। এরকম প্রমাণ নবীর জামানায় আছে। নবীর হাতে ইসলাম গ্রহণ করছে উকবা, বলেন কিনা? উকবা নবীর হাতে ইসলাম গ্রহণ করছে। তার বাড়িতে দাওয়াত দিয়েছে, ব্যবসা বাণিজ্যে লাভ হয়েছে। মক্কার নেতৃস্থানীয় মানুষ যারা তাদেরকে দাওয়াত করছে। এখন ওই সময় মক্কায় সব থেকে অভিজাত মানুষ যিনি ছিলেন তিনি হলেন আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা চিন্তা করলো, আমার বাড়িতে মক্কার অভিজাত মানুষদেরকে দাওয়াত করবো, তা আমাদের মাঝে মুহাম্মদ তো সত্যিকে অভিজাত, কাজে মুহাম্মদকেও দাওয়াত করা দরকার। সেই হিসাবে আমাদের নবীকেও দাওয়াত করছে যে অমুক দিন অমুক তারিখে আপনি আমার বাড়িতে এসে খাবেন। আমি দাওয়াত করছি মানুষদেরকে। নবীজি রাজি হয়েছে। কিন্তু নবীর ভিতরে আরেকটা জিনিস আছে, কারণ যারা পয়গম্বর হন, আল্লাহ যাদেরকে নবী বানাইয়া দুনিয়ায় পাঠান, এরা দুনিয়ায় বৈষয়িক কোন সম্পত্তির লোভ লালসা তাদের ভিতরে থাকে না। নবীদের একটাই নেশা থাকে, একটাই ভিতরে দরদ থাকে, কেমনে একটা মানুষকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচানো যায়। এটা হলো নবীদের মিশন। এই জন্য আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের দৃষ্টান্ত আর আমি নবীর দৃষ্টান্ত। তোমাদের দৃষ্টান্ত হলো তোমরা মানুষ রাতের বেলা বাতি জ্বালালে পোকা যেরকম ভাবে বাতির দিকে দৌড়াতে থাকে,
রাতের বেলা আগুন জ্বালালে আগুনের দিকে যেরকম পোকা দৌড়াইতে থাকে আর আগুনে পড়ে নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ঠিক তেমনি ভাবে মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আর আমি নবী তোমাদেরকে কোমরের পিছন দিকে ধরে টানতেছি, তোমরা যেন জাহান্নামে না যাও। নবীর ওয়ারিস হিসাবে উলামায়ে কেরামের ভিতরে এই দরদ আছে, যার নামে এই মাদ্রাসা। আওলাদ রাসূল শেখুল ইসলাম শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, হায় হায় আমার মনে চায় আল্লাহ যদি আমার দেহটা এত বড় করে দিত যে আমার শরীরটাই পুরো জাহান্নাম দখল করে নেয়, নবীর কোন উম্মত যেন জাহান্নামে না যায়। কি পরিমাণ দরদ মানুষের জন্য। নবীজি উকবার বাড়িতে গেলেন, বলেন কি না উকবা, উকবা ইবনে আবি মুআইদ, আপনারা তো পুরোটা পারবেন না উপস্থিত সংখ্যায় বলেন উকবা। জায়েদ নবীজি উকবাকে বলেন, উকবা তোমার বাড়িতে আসছি তোমার দাওয়াতে, কিন্তু তোমার খাবার যদি খাইতে হয় তা আমার একটা শর্ত আছে, আমার শর্ত মানলে তোমার খাবার গ্রহণ করবো, যদি আমার শর্ত না মানো না খেয়ে আমি ফেরত চলে যাব। আর মক্কা নগরীতে ওই সময় সামাজিক অবস্থা এমন ছিল, কারো বাড়িতে কোনো মেহমান আয়েশা যদি না খেয়ে ফেরত যাইতো, এটা বড় সাংঘাতিক ধরনের লজ্জা মেজবানের জন্য। কেমন মানুষ তার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে গেল, কি জানি করছে। ওই জমানায় কেন, বর্তমানেও মিরপুর যদি কারো বাড়িতে মেহমান আয়েশা না খেয়ে চলে যায়, এটাকে বেজ্জতি না? নবী বলেন আমার শর্ত মানলে আমি খাবো, শর্ত না মানলে খাবো না। উকবা বলে কি শর্ত আপনার? নবী বলেন এই মুহূর্তে তুমি যদি ঈমানের স্বীকৃতি দাও, এক আল্লাহর স্বীকৃতি দাও, ইসলাম যদি গ্রহণ করো, কালিমা যদি পড়ো, তাইলে আমি তোমার ঘরের খাবার খাবো। আর যদি কালিমা পড়ে মুসলমান না হও, ঈমানের স্বীকৃতি না দাও, আমি এখনই এখান থেকে ফেরত চলে যাব, তোমার ঘরের খাবার খাবো। আর উকবা পড়ছে যে বিপদ উকবা চিন্তা করলে মুহাম্মদের মতো অভিজাত মানুষ যদি না খেয়ে যায়, আর শরমে আমি মুখ দিতে পারি, কিতা করতো। শেষ পর্যন্ত বলে ঠিক আছে, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে উকবা। সুবহানাল্লাহ। বাস খাওয়া দাওয়া হয়েছে, নবীর পথে চলে গেছেন নবী। উকবা উকবার জায়গায় আছে, কিন্তু উকবার একজন ঘনিষ্ঠ বন্ধু আছে, উকবার জোট সঙ্গী, এর নাম হলো উবাই। বলেন কিনা? আরে সবই কন্যা, অসুবিধা হতো না কিনা? উবাইদুল্লাহ না, উবাই। উবাই, আরে বাবু বলেন উবাই না, বাবু তো খারাপ হইলে উবাই, কিতাব হলো বা আমি উবাই, হে উবাই না, এটা আরবি উবাই। উবাই ইবনে খালদ। উবাই হইল উকবার ঘনিষ্ঠ বন্ধু। বলেন স্বাভাবিক বন্ধু না ঘনিষ্ঠ বন্ধু? বন্ধু বন্ধু বেশ কম আছে না? কিছু আছে এমনি বন্ধু, ক্লাস ফ্রেন্ড, আর কিছু আছে অন্তরঙ্গ বন্ধু। বন্ধু যখন একেবারে অন্তরঙ্গ হয়ে যায়, তখন হে সেফ দিলে সেফ খাইলে তবুও গন্ধ লাগে না।